হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে রান্না করব, একটু আলু ঘন্ট করব, অল্প একটু। আর এই যে অল্প একটু চর্বি দেবো, আর এই যে একটু মুরগির গোশ রান্না করব। আমি রান্না করতে করতে আবার আপু এসেছিলেন, এই জন্য দেখাতেই পারিনি। আলু ঘন্ট করবো, আর আপুগুলো আমাকে ভাত রাঁধতে নিষেধ করে গেল যে আমি রান্না করছি আর তুমি রান্না করে বসিয়ে দিয়েছো। তা কয়দিন মেয়েটার বাচ্চা হয়েছে, আমি কিছু দিতেও পারিনি, দেখতেও পারিনি। প্রচুর আমাকে ভালোবাসে মেয়েটা। ঈদের দিন মেয়েটা আমাকে রান্নাই করতে দিইনি। খিচুড়ি, শ্যামাই, মিষ্টি, দই, গরুর গোশ সব দিয়ে গেছে, কিন্তু মেয়েকে আমি হসপিটালে দেখতে যেতে পারিনি। আমি হসপিটালে আবার যেতে পারি না। হসপিটালে আমার হসপিটালের ভিতরে আমার ঢুকলে কেমন যেন লাগে, এই জন্য আমি যাইনি, ভালো লাগে না। যেমন গার ভিতরে কেমন একটা লাগে, হার্টের মনে হয় সমস্যা হয়। তার জন্যে আমি এই যে এখন আবার রান্না করে ওরা চলে আসছে আজকে। তা আমি মনে করছি এই গোশ রান্না করি, আর ওইটা আবার একটু গরুর গোশের চর্বি দিয়ে রান্না করছি, আর আপু মসুরের ডাউল আম দিয়ে রান্না করছে, আর ভাত রান্না করবে, আর আমি গোশগুলা দিচ্ছি দিলে ওরা এসে খাবি না। আর আমি ভাত পরে আমাদের জন্য পরে বসাবো না, আমাদের ভাত আছে। আপু কালকে রুটি দিয়ে গেছিলো, গোশ দিয়ে গেছিলো দেশি মুরগির, সেটা খাইছিলাম রাত্রে। আর রুটি যদি এক পিস খাইছিল, আর এখনও 3-4 পিস আছে। এই জন্য আমি এখন মুরগির গোশটা কেটে নিয়ে ইন্ডাকশনে গোশটা রান্না করে নিই। কড়ার ভিতরে রান্না হয়ে গেলে আপু মসুরের ডাল রান্না করছে, ওইটাও আমাদের এবার হবে না। মেলাকে রান্না খাচ্ছে, আমি সেটা বেশি করে ঝোল ঝোল করে রান্না করবেন, নাম ডাল একটু ঝোল হলে ভালো লাগে। আপন জিনিস আমাকে দেখে না, কিন্তু সে বাড়িওয়ালা মানুষ, কোনো জিনিস ফেলে খায় না, কোনো জিনিস না, এত পরিমাণ ভালো। সে একটা মুখে সাবান দেয়, মুখে একটা সাবান লাগায়, 800 টাকা দাম, একটা 800 টাকা আর একটা 1200 টাকা। আমার মুখে হালকা একটু কালো দাগ হয়েছে, একটু হালকা কালো দাগ হয়েছে, তার জন্যে বলছে এই তুমি এইটা দিবা তো, এই সাবান নিয়ে যাও। তাহলে সে একটা 1200 টাকার ওই সাবানও দিল, আবার একটা হলো 800 টাকা সেই সাবানও দিল। আছে এরকম ভালো দুনিয়ায় পাওয়া যায়। বাড়ির পাশে এক মহিলা, সে আমাকে দিতে একটু তার একটু সংকোচ বোধ হচ্ছিল যে এই রুমাকে আমি আজ 3 দিন আগের গোশ দেব, গরুর গোশ, এক গাদা গরুর গোশ, এক বাটি গরুর গোশ দিয়ে, তারপরে মাছ, তারপরে মুরগির গোশ। সেদিন মুরগির গোশ টাটকা রান্না করে আমাকে এক বাটি দিয়ে গেছে, সেটা তার ভিডিও বললাম। সেই মুরগির গোশ পরশু দিন আবার ছিল, সেইগুলো আবার সেই মহিলাকে দিল। আমাকে দিতে সে হচ্ছিল যে কী রে, আমাকে দেখলে তো কেউ মনে করে না যে আমার ভিতরে কষ্ট আছে, অভাব আছে। হয়তো বা আমি পুরাতন জামা কাপড় পরি, হয়তো বা আমার জামা কাপড় ভালো না, কোনো কিছু ভালো না, কিন্তু আমি মানুষটা তো গরিব মানুষ লাগে না। তার জন্যে আপু আমাকে দিতে ভয় পাচ্ছে যে আমি রোমাকে বাসি তরকারি দেব, ওই টাটকা যখন একদম রান্না করে চুলার উপর থেকে আমাকে দিয়ে যায়, তারপরে যে বাসিটা হয়ে গেলে যদি আমাকে দিতে এতটাই সে ভয় পায়। আমাকে দেখলে সবাই এরকম মনে করে, কিন্তু আমার আপন মানুষটা মনে করে না। হয়েছে, এই যে আমার মেয়ে করছে রুটি আর আলু দিয়ে রান্না করে সেটাই খাচ্ছে, আর ওই গোশ আছে, ভাত আছে, ওইটা আমরা খাবো। আজকে ভাত রান্না করলেও পরে করবো, এখন
এখন না, ভাত পরে রান্না করবো। এই যে গোশটা বসাই দিয়েছি। আমি বলছি আব্বু মোটা মোটা করো, তা মোটা হয়নি আমার মনের কাছ থেকে, কারণ একজন হাতের দিতে গেলে পরে ছোটো ছোটো গোশ দিতে ভালো লাগে না। আর বলছে আন্টি আপনি এখন একটু অভাবে আছেন, আপনার এরকম ভাত তরকারি দেওয়া লাগবে না। মেয়ে আজ পাগল। আর এই ছেলেটা খুব মন বড়, যে ছেলেটা ছেলে হলো মন বড় আর খুব ভালো ছেলে, একদম নরম। আমার মেয়েকে আপু বলে, আপু কিন্তু আমার মেয়ের বয়স সে মেলা বড়, কিন্তু আপু বলে, এখন ছোটো বোনকে তো আপু বলা যায়। কেন আর খাবার না তুমি? ওরে রুটি প্রায় বাগি দিয়েছে। আমার মেয়ে রুটি পছন্দ করে। যাকে ছেড়ে থাকতে পারে না মানুষ, তাকে বলার সময় রেখে যেকে বলতে হয় যে এই মানুষটাকে আমি এইভাবে বলছি, সে যদি আমাকে ছেড়ে চলে যায়, আরে দেখতে আমি যেমনই হই না কেন, আমাকে ছেড়ে। ভালোবাসা আর চেহারা এক জিনিস না, ভালোবাসা সবার উপরে হয় না। কারোর জন্য আছে যে মনে হয় যে ও যদি আমার জীবনকে চলে যেত বেঁচে যেতাম। আর কোনো মানুষ আছে যে দুনিয়াতে কেন মনে হয় 7 জন্মে যদি এই মানুষটাকে পাতাম হতে ভালো লাগে। প্রথমে বুঝতে পারিনি, মানুষ বুঝতে পারে না। আমি সহজে মানুষকে ভুলি না, যখন আমি বিতৃষ্ণা ধরে যাই তখন একটা মানুষকে ভুলতে বাধ্য হয়। কি ব্যাপার, এত অবহেলা, এত কথা, এত কিছু। আর সবচেয়ে আমার ভালো লাগে সাহসী মানুষ, সে মেয়েই হোক আর ছেলেই হোক। আমার সাহসী মানুষ পছন্দ, আমি ভীতু মানুষ কখনোই পছন্দ করি না। আমার ছোটো ভাই আছে, ছোটো ভাই বড়ো ভাই 2 ভাই, চোর দেখলে পারে ওরা ভয়ে বউকে না তুলে চোরের কাছে যেতে পারে না। আর আমি বলি যে আসো দেখছি, বের হবা তো, আমি বাইরেই তো বের হয়ে আছি, দেখো চোর এদিকে চুরি কিনে চলে গেল, আর বউকে না ডেকে আসতে পারবে না। মানুষের সাহসিকতাই সবচেয়ে ইয়ে। সাহস যার ভিতরে নেই সেসব মানুষের কাছে থাকা আর বেনাঝাড়ের কাছে থাকা একই কথা। আমার মনে হয় যে একটা মানুষ আমাকে মারতে আসবে, একটা মানুষ আমাকে মারবে, সে যেই শুধু আমাকে মারবে সেটা না, তাকে অবশ্যই অবশ্যই আমার কাছে মার খাওয়া লাগবে। একটা পুরুষের যদি অনেক ক্ষমতা থেকে থাকে, তা আমার মনে হয় যে একটা পুরুষের চেয়েও কোনো অংশে কম না। তাহলে একটা মানুষ মারবে বলে তাকে করে ভয় পেয়ে বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে দেব, সেরকম মানুষ আমি না। আমার মা বলে কথাটা, যে আমার যদি এটা মেয়ে না হয়ে ছেলে হতো, আজকে আমার মেয়ে অনেক, মানে সেই ছেলেটা আমার অনেক বড় হতো, মানে এই মেয়েটা আমার অনেক বড় হতো, কিন্তু আমি মেয়ে মানুষ হতে পারলাম না কখনোই। কিছু ভীতু মানুষ আছে যে আল্লাহর তরফ থেকে তারা ভীতু, তারপরেও হয়তো ভালো একটা জায়গাতে কি কোনো ভাব দিয়েই হোক ভালো মতো থাকে, চাকরি বাকরি কি একটা যাই হোক একটা করে, পুরুষ মানুষ করেছে। রান্না এখনো পানি মরে নেয়। এই যে আমার আবার একটু খাতি যে দেরি হয়ে গেল, রান্নাই করে সে মনে হলেন ওরা চলে এসেছে, 9টা নাই 5 দিতে রিলিজ দিয়ে দিয়েছে, তা তো জানি না। এই যে গোশ রান্না হয়ে গেল, আলু ঘন্ট। আমার
টেস্টি সল্ট ফ্রাই যে কত জিনিসই ফ্রাই গেছে। এই জীবনে কতই যে ভুল করেছে জমা, নিজের কাছে নিজেই আমি পাবো না তো ক্ষমা, আমি পাবো না তো ক্ষমা। জুথি, এই যে আমার রান্না হয়ে গেছে, রান্না করেছি। এবার আমি গোশ, তাও ওই গোশ নাই হতে আমি 1 পিস 2 পিস তুলে দিয়েছি, বিটার গোটা খেয়ে ওষুধ খাবে। আবার আমি এই যে এই বাটির ভিতরে দেবো, এবারে কি এই বাটির ভিতরে উঠাই দিই আর ইয়ে করি, শর্ট ভিডিও করছি। আর এই যে আমার ছেলে যাই দিয়ে আসুক, তারপর আমি একটুক্ষণ পরে যাইছি ঘর বাড়ি এইখানে রান্নাঘরটা মুছে যাইছি, তুমি যাই দিয়ে আসো। হ্যাঁ মা, আমার ছেলে যাই দিয়ে আসুক। ওই যে আমার মেয়ে নিয়ে চলে গেল, আর আমাদের জন্য 2-1 পিস থাকলো যুথির জন্য। এই ভিতরে ভাত পরে বসাবো আমাদের। মেয়েটা আমার খুব ভালোবাসে, দেখতে যায়নি তাও রাগ করেনি, আন্টি আপনি একটু কষ্টে আছেন থাক, দেখতে আশা লাগবে না, না বাসায় গেলে দেখেন আন্টি। হসপিটালে গেলে রান্না বান্না, তারপরও ফলমূল নিয়ে যেতে হবে, খরচ আছে। এই জন্য আমি মনে করছি যে এখন একটু কষ্ট হয়। আমি তো বলেছি যে এখন মিথ্যা করে বলেছি যে আমি হসপিটালে উঠতে পারি না, কিন্তু হসপিটালে উঠতে পারি না সেটা না, ফল নিয়ে যেতে হবে, বাচ্চার জন্য একটা পোশাক নিতে হবে, প্রায় 500 টাকা আমার ভাত তরকারি বাদে আমার 500 টাকা ওইদিকে লাগবে। সেই জন্য আমি যাইনি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন।